প্রিয় ও স্নেহের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমার সপ্তম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। স্বাস্থ্য ও শারীরশিক্ষার তোমাদের লিখিত পরীক্ষা হবে 10 নম্বরের, আর বাকি নম্বর তোমাদের থাকবে প্রজেক্টে। সময় তোমায় থাকবে 20 মিনিট। একের থেকে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো তিনটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দেহ ভরসূচক BMI আমাদের কী ধারণা দেয়? মেদের পরিমাণ, মাংসের পরিমাণ, হাড়ের পরিমাণ। মেদের পরিমাণ। রাতের খাদ্য গ্রহণের পর অন্তত কত মিনিট হাঁটা উচিত? 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট? 15 মিনিট। একজন পূর্ণবয়স্ক মহিলার মোট ওজনের সাপেক্ষে মেদের শতকরা পরিমাণ কত? উত্তর হবে 25%। 2 সত্য মিথ্যা লেখো প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। বিদ্যালয়ের দ্বিপ্রাহারিক আহার একটি পুষ্টিকর কর্মসূচি। উত্তর হবে ঠিক, তাহলে সত্য লিখব। মেদ ঝরাতে ফাস্টফুড বর্জন করতে হবে। ঠিক, তাহলে সত্য লিখব। দুধ একটি ক্যালসিয়াম জাতীয় খাদ্য। এটি ঠিক, তাহলে সত্য লিখব। 3 দাগে রয়েছে 2 এক কথায় উত্তর দাও যে কোনো দুটি। প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। সুষম খাদ্য কাকে বলে? যে সকল আহার্য সামগ্রীতে খাদ্য উপাদানের সবকটি উপাদান অর্থাৎ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ ও জল যথোপযুক্ত পরিমাণে থাকে তাকে সুষম খাদ্য বলে। পুষ্টির 2টি পরিপোষক কী কী? পুষ্টির 6টি পরিপোষক যথা কার্বোহাইড্রেট বা শর্করা, প্রোটিন বা আমিষ, ফ্যাট বা চর্বি বা স্নেহ পদার্থ, ভিটামিন, খনিজ লবণ, জল। এখান থেকে যে কোনো দুটো তোমরা লিখে দেবে। মেধাধিক্য কাকে বলে? দেহের ফ্যাটের পরিমাণ বেশি হলে বা দেহে অতিরিক্ত চর্বি সঞ্চিত হলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে মেধাধিক্য বলে। পুষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ায় মাধ্যমে জীবদেহে প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদেহের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোশ্চেন পেপার। ভালো কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিন। আমার চ্যানেল নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। সপ্তম শ্রেণীর বাকি বিষয়ের পরীক্ষা তোমাদের 50 মার্কসের হলেও কিন্তু তোমাদের কিন্তু স্বাস্থ্য ও শারীরশিক্ষার পরীক্ষা অর্থাৎ লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের 10 নম্বরে হবে, আর বাকি নম্বর তোমাদের প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালে থাকবে।